একাদশ সংসদ নির্বাচন থেকে ত্রয়োদশ নির্বাচন মাঝখানে কেটেছে ৭ বছর। এই সময়ে রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও বিএনপির শীর্ষ এবং প্রভাবশালী নেতাদের আয় ও সম্পদ বেড়েছে কয়েক গুণ। কারো বার্ষিক আয় দ্বিগুণ হয়েছে, কারো বেড়েছে কোটির অঙ্কে। তবে কিছুটা ব্যতিক্রম আছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আয় বেড়েছে মাত্র ৫৭,৭০০ টাকা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় আয় ও সম্পদের এই চিত্র উঠে এসেছে। ২০০৬ সালের পর থেকে ১৯ বছরের বেশি সময় সরকারে না থাকলেও দলটির শীর্ষ নেতাদের আয় ও সম্পদ বেড়েছে কয়েক গুণ। সম্পদে বড় লাফ দিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সবশেষ অংশ নেওয়া ২০১৮ সালে বার্ষিক আয় ছিল ৪,৭৫,৮৫,৭৯৯ টাকা। এবার দেখিয়েছেন ৯,২৬,৪৫,০০০ টাকা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী হলফনামা অনুযায়ী ২০২৫ সালে বার্ষিক আয় দেখানো হয়েছে ১,৫৯,৬৩,৪২৪ টাকা। ২০১৮ সাল ছিল ৭৩,৬৫,২১৯ টাকা। গেল ৭ বছরে ডক্টর খন্দকার মোশাররফের আয় বেড়েছে ৫.৫ কোটির বেশি। সর্বশেষ তিনি মোট সম্পদ দেখিয়েছেন ২০,৫,৫,১৭১ টাকা। ২০১৮ সালে ছিল ১৪,৪৮,৭৪,৬৫৩ টাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বার্ষিক আয় প্রায় ১২,৮৩,১৩৩ টাকা। ২০১৮ সালে ছিল ১১,৩১,৪৩৩ টাকা। গয়েশ্বর চন্দ্র রায়ের বার্ষিক আয় প্রায় ১৭ লাখ টাকা। ২০১৮ সালে ছিল প্রায় ৮,৩৬,৫২৭ টাকা। ডক্টর আব্দুল মঈন খানের বার্ষিক আয় ৭১,৪৪,২০০ টাকা। ২০১৮ সালে ছিল ৫১,৫১,৩৪৩ টাকা। মুজিবুর রহমান সরোয়ারের সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৮,৪৬,৪৫৪ টাকায়। ২০১৮ সালে ছিল ২,৯৭,৮৫,৫০০ টাকা। শামা ওবায়েদ ইসলামের ২০১৮ সালে অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১.৫ কোটি, বর্তমানে প্রায় ৩.৫ কোটির বেশি। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি ৩,৯০,৩১,০৬৭ টাকা সম্পদের হিসাব দেখিয়েছেন। ২০১৮ সালে ছিল ২,৯,৫৮,৩৭১ টাকার সম্পদ। আলোচিত সাবেক সংসদ হারুনুর রশিদ প্রায় ১,২১,০০,০০০ টাকার বিশাল ঋণের তথ্য দিয়েছেন। আয় দেখিয়েছেন ১৭,২৭,৯২২ টাকা। তবে ২০১৮ সালে দেখিয়েছিলেন ১২,২৮,৩৭৮ টাকা। ব্যাংক ঋণ ছিল ১,৬,২৩,৯২৫ টাকা। আজাদ ফারুক, সময়ের আলো।